নাটকের শুরুতে দেখা যায় শেহজাদ চৌধুরী, যিনি স্মৃতিশক্তি হারিয়ে গোলাম নামে বস্তিতে ও মির্জা বাড়িতে কাজ করতেন, ধীরে ধীরে তার অতীতের কথা মনে করার চেষ্টা করছেন। ঋতু তার সাথে দেখা করে তাদের পুরনো মুহূর্ত, হাতে করা ট্যাটু এবং বিয়ের কথা মনে করিয়ে দেয়। কিন্তু শেহজাদের মনে তখনও ধোঁয়াশা কাজ করছিল। পরিবারের কাছে সত্য প্রকাশ। শেহজাদ বাড়ি ফিরে আসার পর তার পরিবার ও স্ত্রী ফাতেমার সামনে সব সত্য প্রকাশ পায়। সবাই জানতে পারে যে শেহজাদের উপর অতীতে দুবার হামলা হয়েছিল। প্রথমবার সে স্মৃতি হারিয়ে নিখোঁজ হয় এবং মির্জা বাড়িতে কাজ করার সময় ঋতুর সাথে তার বিয়ে হয়, আর ফাতেমা হল শেহজাদের প্রথম স্ত্রী। এই তথ্য সামনে আসার পর পরিবারের অন্দরে বড় ধরনের মানসিক টানাপোড়েন শুরু হয়। হৃদয় বিদারক ঘটনা ও ট্র্যাজেডি। নাটকের সবচেয়ে মর্মান্তিক মোড় আসে যখন শেহজাদের দেওয়া চেকের টাকা নিয়ে একটি দরিদ্র মেয়ের বিয়ের আয়োজন চলছিল, কিন্তু ব্যাংক থেকে দেওয়া সেই টাকাগুলো জাল ও নকল প্রমাণিত হয়। সবার সামনে এই অপমান ও প্রতারণা সহ্য করতে না পেরে অসহায় মেয়েটি আত্মহত্যা করে। বোনের মৃত্যুর এই শোকে ও অপমানে তার ভাই ভেঙে পড়ে। শেহজাদের প্রতিশোধ ও ব্যাংকে তাণ্ডব। গরিব মানুষের সরলতার সুযোগ নিয়ে ব্যাংক স্মৃতিশক্তি ফিরে পাওয়া এবং সত্য উদ্ঘাটন। শেহজাদের পরিবার তাকে জানায় যে অতীতে তার ওপর দুবার আক্রমণ হয়েছিল। প্রথম আক্রমণের পর সে স্মৃতিশক্তি হারিয়ে বস্তির দিকে চলে যায় এবং সেখানে গোলাম নামে কাজ করতে করতে মির্জা বাড়িতে ঋতুর সাথে তার বিয়ে হয়। পরবর্তীতে দ্বিতীয়বার আক্রমণের শিকার হওয়ার পর হাসপাতালে তার স্মৃতিশক্তি ফিরে আসে।